তেলটা একটু কম, তেল কম। আর স্বপনদার আনলিমিটেড তরকারিও নেই, আর আপেলের মতন পেঁয়াজও নেই। হাসি মুখে তো থাকতে হবে, মনে কষ্ট হলো হাসতে হবে, তাহলে কি আছে না যেন বুঝতে না পারে লোকে। তোর কষ্টটা বলে দে, গ্যাস ব্যথা সেই এখন চৈত্র মাস তো। স্বপনদা এটা স্বর্গ ঘর, যদি দেখে মনে হয় প্লাস্টিক দেওয়া থাক না কেন, কি তাই তো স্বপনদা, স্বর্গ তো এটা। এখন আছি 26 নম্বর রেলগেট, এখানে একটা দোকান আছে, দেখতে পাচ্ছি যে দোকানটা, এটা স্বপনদার দোকান। চলো কী কী পাওয়া যায় তোমাদেরকে দেখাবো। ভাঙাচড়া একটা প্লাস্টিক ঘেরা দোকান, তো স্বপনদার পাওয়াটা কিন্তু খুব দুর্ধর্ষ। তো এই দোকানটা দেখে তোমাদের মায়া হয়, আমাদেরও মায়া হয়, চলো দেখে নিই। অনেক রকম দেখি, কিন্তু স্বপনটাকে দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। স্বপনটার জীবন কাহিনী জানবো। বলো স্বপনদা, কেমন আছো? একগাল হাসিতে একদম প্রাণ জোড়াই গেল। বলতে পারি না কি হবে, যা বলো তাতে যথেষ্ট। দেখো ওই প্লাস্টিক ঘেরা দোকানটার মধ্যে স্বপনদা কিন্তু একগাল হাসি নিয়ে আছে, সবাইকে আনন্দ করে খাওয়াচ্ছে। সব কি কি পাওয়া যায় আজকে তোমার দোকানে? আজকে নারকেল দিয়ে ঘুগনি আছে। নারকেল দিয়ে ঘুগনি, বাহ! ওরা খাচ্ছে, বলছে বাহ বাহ বাহ, কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে ভাই। স্বপনদার দোকানে প্রায় ডেলি খাই। স্বপনদা সেই পরিষ্কার মানুষ, যে ছোটোবেলায় অন্য দোকানে কাজ করতেন, প্রায় 10-12 বছর বয়স থেকে অন্য দোকানে কাজ করা। তারপরে এখন এই দোকানটা খুলেছে কতদিন হয়েছে? 15 বছর হয়ে যাবে। 15 বছর ধরে নিজের দোকান, কিন্তু হলেও এটা পার্মানেন্ট দোকান না, রাস্তার ধারে একটা শেডের মধ্যে মানে প্লাস্টিক টাঙিয়ে কোনো রকমের দোকানটা চালাচ্ছে। স্বপনদার পরোটা বানানোর স্টাইলটা কিন্তু একদম ইউনিক। ঘুরিয়ে ঘুরিয়ে গরম তাওয়ার মধ্যে হাত দিয়ে পরোটা বানাচ্ছেন, স্পিডটা মারাত্মক, খুব কম তেল ইউজ করে, একদম অল্প তেলে ভাজছেন আর স্পিডে পরোটা ভাজছেন। পরোটার দাম এই মুহূর্তে একটু বেড়েছে মনে হয়, স্বপনদার মুখ থেকে পড়ে যায়। না না, ওই 7 টাকাই আছে। যেখানেই যায় সেখানেই শুনছি নাকি গ্যাসের জন্য 2 টাকা 1 টাকা বেড়েছে, বাট স্বপনদা কিন্তু পরোটার দাম বাড়ে। এটা কিসে কিসে উনুন জ্বালাচ্ছ তুমি? কাটে কাটে গরমের মধ্যে কাঠের উনুনে পরোটা বানাচ্ছে। এখন বাজে সকাল 9টা, হালকা তেল দিয়ে দেখো পরোটা বানানোর স্টাইলটা দেখো। সকালে কখন এসছো? 4টার সময়। ভোর 4টের সময় দোকানে খুলেছো? বলো কি তো আগেই আসতে হয়, আগে গ্যাস ছিল, এখন গ্যাস নেই, উলান ধরিয়ে করতে হচ্ছে। হালকা ফাটিয়ে সুন্দর করে ছেড়ে বিক্রি করছে, সঙ্গে তরকারি হচ্ছে। এটা কিসের তরকারি? আজকে আলু মটর নারকেল আছে দেওয়া হালকা। হটপটে রেখে দেওয়া হচ্ছে, কাস্টমার এলেই গরম গরম ভেজে সার্ভ করা হচ্ছে। তো পরোটার দোকানে এক্সপিরিয়েন্স তো তোমার হয়ে গেল নাই নাই করে প্রায় 40 বছর নাকি? 40 বছর বয়সই হয়নি তোমার না? হালকা শেখে দেখো বিষ্ণুবার ভাজছে। এই পরোটার মধ্যে স্পেশাল কি আছে গো? স্পেশাল আর কি আছে, এই পরোটাই আছে আর কি আছে, ডিমের কারি আছে। ডিমের কারি তো অল্প নিয়ে এসছো দেখছি, শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। 25টা করেছিলাম, 3টে আছে। পরোটা কত পিস করলে এতক্ষণ পর্যন্ত? আর গুনিনি। 1 কিলোতে কটা বেরায়? ওই তো বলে লাভ নেই, 1 কিলো তো কটা বেরোবে। সব যদি বলে দিলাম তো সবাই ঠিক ঠিক ঠিক। হাসি মুখে সবাইকে পরোটা খাওয়াচ্ছে স্বপনদা। 26 নম্বর রেলগেট, আজপুরের দিকে যেতে স্বপনদার দোকান, স্বপনদার দোকান পাবে তোমরা। স্বপনদার একদিকে ভালো, এই পরোটার তেল নেই, অয়েল নেই। কি বলছো ভাই, এদিকে এসে বলো। তেলটা একটু কম, তেল কম। আর স্বপনদার আনলিমিটেড তরকারিও নেই, ও কি আর আছে? আপেলের মতন পেঁয়াজও নেই। এই রে, সবাই হাসি মুখে এনজয় করছে দেখো। এখানে ডায়লগ বাজি চলে না, এখানে পরোটা কথা বলে। খাবি কি? আপেল পেঁয়াজ পরোটার মধ্যে। খাবো তো। ওই তো মানে এমনভাবে বলে গেছিস, মানে আমার কাছে মানে অর্ডারটা দিয়ে গেছিলি নাকি, আমি তো ভুলে গেছি। গরম পরোটার সঙ্গে লোকে অর্ডার আগে থেকে দিয়ে যাচ্ছে না? ভিআইপি লোক তো।
এটা কি তেল ব্যবহার করছো? ডক্টর চয়েস। সবসময় হাসি মুখে থাকো, এই রাস্তা কি আছে গো? হাসি মুখে তো থাকতে হবে, মনে কষ্ট হলো হাসতে হবে, তাহলে কি আছে না যেন বুঝতে না পারে লোকে। তোমার মনে কি কষ্ট আছে লোকে বুঝতে পারো? আছে, সে তো মনে আছে, লোকে মনে ব্যথা বললে তো আর কমবে না। বলো বলো, দর্শককে জানাও তোমার মনের ব্যথা কষ্ট। তোর কষ্টটা বলে রে। গ্যাস ব্যথা সেই তো এখন চৈত্র মাস তো এখন চৈত্র মাস তো বৈশাখটা পড়ুক, দাদার গতি হয়ে যাবে। ডিম তো শেষ হয়ে গেল, এরপর সেদ্ধ ডিম পাওয়া যাবে। সিদ্ধ আছে, কালিয়ে অমলেট হবে, ডিমের অনেকগুলো আইটেম আছে না? স্বপনদা এটা স্বর্গ ঘর, যদি দেখে মনে হয় প্লাস্টিক দেওয়া থাক না কেন। কি তাই তো স্বপনদা, স্বর্গ তো এটা? এটা করে খাই, এটা তো বলতে বড়টা সাইজ ছোট ছোট লাগছে কেন? কি জানি। দাম বাড়েনি না? তুমি যে তাওয়ার মধ্যে হাত দিয়ে ঘোরাচ্ছ, এটাতে তোমার অসুবিধা হচ্ছে না? না, অভ্যাস নাকি? ঘোরাচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে একটা একটা পরপর বড়া ভাজছে আর পরপর লোক কিন্তু এনজয় করছে।